দুঃখজনক একটা আপডেট দিয়ে শেষ করবো, এটা দিয়ে আপনার সমাপনী বক্তব্য দিবেন। দর্শক কি দেখতে পাচ্ছি, বিলেত বা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের ইললিগাল মাইগ্রেশন ডেটা পাবে না, ক্রাইমের ডেটা পাবে না, যেটা এতদিন পেয়ে আসছিল। এতে কি হবে, ইউরোপের অপরাধী, ধর্ষণকারী, মানি লন্ডারিংকারী, ড্রাগ ডিলার, মানব পাচারকারী অবাধে বিলেতে চলে আসবে। কারণ কি, ইউরোপের যে 29টা দেশের যে একটা মোর্চা আছে, ওখানে এক জায়গায় অপরাধ করলে আরেক জায়গায় ধরা পড়বে না। হাতের ছাপ আছে, ছবি আছে, নাম আছে, পাসপোর্ট আছে, এনআইডি আছে, কত কি আছে। বিলেত এটা পাবে না। আমরা কি আগাচ্ছি না পিছিয়ে যাচ্ছি? সুতরাং আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা ওই অপরাধীদের চাই না। বেস্ট অ্যান্ড ব্রাইটের যে কথা বলা হচ্ছে, সেই বেস্ট অ্যান্ড ব্রাইটকে আমরা পাচ্ছি না। 29টা রাষ্ট্রের অপরাধীর ডেটা যখন আমরা পাবো না, মাইগ্রেশনের ডেটা যখন আমরা পাবো না, অ্যাসাইলামের ডেটা যখন আমরা পাবো না, ক্রিমিনাল ডেটা যখন আমরা পাবো না, আমরা কোথায় থাকবো? যাচ্ছি তাসার কাছে, ফিঙ্গারপ্রিন্ট পাবো না আমরা, তাদের বায়োমেট্রিক ডেটা পাবো না আমরা। তাজ ভাই, আমরা কোথায় যাচ্ছি? সমাপনী বক্তব্য 4 মিনিট। নাসিব ভাই, দর্শক আপনারা বিশ্বাস করেন একটাও আপডেট নাসিব ভাইয়ের সাথে দেখা হয় নাই, আলাপ হয় নাই। I came home just 20 minutes before I start the program. I had a rush dinner. I wanted to delay the program, but I have managed. Okay, দর্শক কি বলছিলাম, আমি এটা না দেখেই বলছিলাম কোনো এক প্রসঙ্গে যে আমাদের যে একজন ইমিগ্রেশন মিনিস্টার ঋষি সুনাক সরকারের গভর্নমেন্টের কেন রিজাইন করছেন, এবং উনি রিজন দিছিলেন। এবং এই দেখেন, এটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে কি ইউকের পানিশমেন্ট হচ্ছে কি ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, এন্ড সেকেন্ডলি হচ্ছে কি এই ইউরোপিয়ান ইউনিয়নের মানুষ জানে যে এইসব ইমিগ্রেন্টসরা বা তাদের সিটিজেনরা ইউকেতে আসবে, ক্রাইম করবে এবং চলে যাবে, অনেক কিছু করবে। সো দ্যাট ইজ এ রিজন নাসিদ ভাই, এবং এটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবং I have dealt with Albanian client in my practice from Birmingham office. So লোকটা এই দেশের টোটাল মনে হয় 6 বার না 7 বার ডিফারেন্ট আইডি নিয়ে এই দেশে ঢুকছে। ইভেন্চুয়ালি হোম অফিস তারে ট্র্যাক করে ডিপোর্টেশন দিছে। He wants to stay in this country on the basis of his relationship with a British citizen. So আমার কোনো অসুবিধা নাই, আমি ক্লায়েন্ট আসছে, আমি রিপ্রেজেন্ট করব, আমি ডিসক্রিমিনেট করতে পারবো না whether he is an Albanian, whether he is from Bangladesh, whether he is a Hindu, Christian, I can't discriminate. আমি সবাইকে অ্যাক্টিং করতে হবে। কিন্তু ওর ইনস্ট্রাকশন নেওয়ার পরে আমার একজন স্টাফকে বা কলিগকে বলছিলাম যে ওর তো বিহেভিয়ার ভালো না, প্রবলেমেটিক, ঝামেলা করবে, তুমি এই কেসটা নিও না। 2 সপ্তাহ পরে উনি কেস নিছে, তারপরে 4-5 মাস পরে উনি আমাকে রিপোর্ট করছে হি ইজ অ্যান আনকন্ট্রোলেবল ক্লায়েন্ট, প্রবলেমেটিক, লিগ্যাল ফিতেও প্রবলেম, বিহেভিয়ারেও প্রবলেম। তো আমি বলছিলাম যে আমাদের কাছ থেকে এগুলো আমরা অভিজ্ঞতা নিয়েই আমরা এইসব জিনিস বলি, এবং ইউ পিপল হ্যাভ সো মাচ টু লার্ন। সো দর্শক, দিস ইজ অ্যান এক্সাম্পল, এগুলা থেকে আমরা শিখতে হবে। এবং এগুলা অনেক কিছু বলি আপনাদের, হয়তো দিনের শেষে এগুলা অনেক সময় বাস্তব হয়। এবং আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি, ইন দ্য কনক্লুডিং পার্ট অফ মাই প্রোগ্রাম, আই ওয়ান্ট এভরিবডি টু ডু ওয়েল, স্পেশালি আমার যারা কমিউনিটির মানুষ আছে, আমি চাই যে আপনারা সবাই ভালো করেন, আমার বাংলাদেশ প্রোগ্রেস করুক, বাংলাদেশ থেকে মানুষ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাক, দ্যাট ইনক্লুড ইউনাইটেড কিংডম, এন্ড আই ওয়ান্ট মাই কান্ট্রি টু প্রোগ্রেস, বিকজ ফরেনাররাই হচ্ছে কি বাংলাদেশের ব্যাকবোন ফর ইকোনমি। কিন্তু কেউ আসুক, আসিয়া এখানে এক্সপ্লয়েটেড হোক, সাফার করুক, নাসিদ ভাই, এই জিনিসটা আমরা চাইতেছি না। দর্শক, আমরা প্র্যাকটিসে আসি বলেই আপনাদের দুঃখ কষ্টের কথাগুলা আমরা শেয়ার করতে চাই এবং আমরা জানতে চাই। নাসিদ ভাই
ব্রিফলি মেনশন করছিল, আমরা দেখছি যে আমাদের কমিউনিটিতে এক ভাইয়ের কাছে আরেক ভাই মার্ডার হয়েছে। সো আমরা প্র্যাকটিসে আসি বলে আমরা জানি, আমরা ফ্যামিলি লর প্র্যাকটিস করি বলেই আমরা জানি যে আমাদের সমাজে কত প্রবলেম আছে, ব্রোকেন ফ্যামিলি, সোশ্যাল সার্ভিসের ইনভলভমেন্ট, সবকিছু মানুষের লাইফকে একটা ম্যাসাকার করে দেয় নাসিম ভাই। পিপুল আর ইন ভেরি ডিপ্রেসিভ স্টেট, কত ব্রোকেন ফ্যামিলি আছে নাসিম ভাই। এবং আমরা এইগুলা শুধু যদি আমরা একটা পিকচার সামনে দেখি, জাঁকজমক দেখি এবং মানুষের ওয়েল ড্রেসড আপ এন্ড গড় দেখে মনে করি যে হি অর শি ইজ এন হ্যাপি ম্যান, দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস না। সো আমি বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি ছেলেমেয়েরা যদি থাকে আন্ডারে, মা বাবা হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার আপনারা করবেন, কিন্তু ওরা যদি আনকন্ট্রোলেবল হয়ে যায় আপনারা অথরিটির হেল্প নেবেন রাইট টাইমে। এবং আপনারা এগুলা কতদিন আপনারা হাইড এন্ড সিক গেম খেলবেন? একটা বাচ্চাকে প্রোটেক্ট করতে গিয়ে আপনারা বাকি সব বাচ্চাকে নষ্ট করে দিতেছেন, ফ্যামিলিতে অশান্তি ক্রিয়েট করতেছেন। সো মা বাবা হিসাবে আপনাদের একটা নৈতিক দায়িত্ব, আপনারা রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। দর্শক, অত্যন্ত কষ্টের সাথে আমি ওই এসআর এর ইস্যুটা আবারও আনতেছি, এবং আপনারা দেখেন কিভাবে আমরা এই আমাদের নিজেদের রেগুলেটিং অথরিটির কাছে আমরা ভিকটিম, যার জন্য অনেকে অনেক কিছু করতে চায় না। তো আমাদেরও লিমিটেশন আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং আমরা আপনাদেরকে চেষ্টা করি আইনের ভিতরে যতটুকু হেল্প করার আমরা করি। এবং আপনারা প্লিজ প্লিজ, আমি বিনয়ের সাথে বলতেছি, ওই পলিটিশিয়ানরা ওয়েদার আপনাদের লোকাল হোক বা ন্যাশনাল হোক, উনাদের কথাবার্তাগুলা একটু ব্যালেন্সের সহিত কেয়ারফুলি আপনারা শুনবেন, জাস্ট শুনবেন, ডোন্ট টেক ইট ফর এজ গ্রান্টেড। তো রাইট জিনিস করবেন। এবং আমি হয়তো বেঁচে থাকবো না, বাট এই দেশে এক সময় দেখবেন যে অবস্থা লাগতেছে, এই নাইজেল ফারাজের মতো লোক এই দেশে এক সময় প্রাইম মিনিস্টার হবে। এটা হয়তো আমি আমার লাইফ টাইমে দেখতে পারবো না, কিন্তু ইট উইল বি এ সিচুয়েশন ফর ইউনাইটেড কিংডম। এই দেশে যারা বাংলাদেশ থেকে প্রোগ্রাম দেখতেছেন, ইউরোপ থেকে দেখতেছেন, যেখানেই আছেন আপনারা খুবই ভালো আছেন, ওখানেই লাইভ করার চেষ্টা করেন। স্ট্রাগল করতে হবে, কিন্তু United Kingdom may not be the right place for you to come. Many people migrated from European country during the Brexit period, কিন্তু অনেকে কিন্তু আবার ভলান্টারিলি চলে যাইতেছেন। আজকে কষ্ট লাগে, আমার এক কলিগ ওই দিন ফেসবুকে দিছেন, দর্শক, এই লন্ডনের রাস্তাঘাট দেখলে, অনেক এলাকার রাস্তাঘাট দেখলে মনে হয় যেন পুরনো ঢাকার রাস্তাঘাট। এই হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এখানে কোনো কিছু নাই। আপনারা ন্যাশনাল নিউজে দেখছেন বার্মিংহামের কি অবস্থা। এই আমি যে এলাকায় আছি রেড ব্রিজ, দর্শক, এটা কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটা এরিয়া ছিল আজ থেকে 25 ইয়ার্স এগো, কিন্তু কি অবস্থা হইছে এটা ইটস আনবিলিভেবল। আমিও চিন্তা করছি নাসির ভাই, উইকেন্ডে আমিও কিছু ছবি তুলে ওইগুলা আমি পাবলিকে আপলোড করব। এগুলা কোনো প্রপার পাবলিক মেনটেনেন্স নাই, ক্লিনিং নাই, কোনো এনফোর্সমেন্ট নাই, শুধু চুরি চুট্টামি আর কি কাজ করে। আই রিয়েলি ডোন্ট নো নাসির ভাই। এবং লন্ডনের রাস্তাঘাট, এই উদাহরণটা এই কারণেই আপনাদের দিতেছি যে এই দেশের এত সাব স্ট্যান্ডার্ড হইছে, মানে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না। সো প্লিজ প্লিজ আপনারা কেয়ারফুলি চিন্তা ভাবনা করেন। এবং অনেকে আসেন আমার কাছে, আসিয়া বলেন, তাজ ভাই তাইলে দেশে চলে যাই, তাইলে আমি অন্য দেশে চলে যাই। তো আমি বলি, হ্যাঁ, আমি মনে করি কোনো ফিউচার নাই, আপনি অন্য দেশে চলে যান। সো
which some people like it, some people don't like it, নাশিদ ভাই। অনেকে আসেন 10 বছর পরে ঘুরে আসিয়া বলেন যে তাজ ভাই 10 বছর আগে আসছিলাম আপনার কাছে এইরকম একটা অ্যাপয়েন্টমেন্ট করে পয়সা দিয়ে, আপনি বলছিলেন কিচ্ছু করার দরকার নাই, কিচ্ছু হবে না, জিও হবে না। তা আমি এখনো আসি, আমি তো ওই একই জায়গায় আছি, কিচ্ছু হয় নাই। 10 বছর কই কাটাইলাম আমি, কোনো হিসাব নিকাশ করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। মাঝখানে বিয়ে করছি, একটা, দুইটা, তিনটাও অনেকে বিয়ে করছে নাশিদ ভাই। এগুলা টাকা পয়সার বিয়ে, রিয়েল বিয়ে। এখন বউর সাথে রিলেশনশিপ করতে বউকে পয়সা দিতে হয়, ইমিগ্রেশন ঠিক করতে বউরে পয়সা দিতে হয়, একটা খাবার ভালো খাইতে হইলে বউরে পয়সা দিতে হয়, মা বাবার সাথে কথা বলতে হইলে বাংলাদেশে বউর পারমিশন লাগে। তাজ ভাই এই কোন লাইফে পড়ছি, সুইসাইড করব নাকি? দর্শক ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার আরো কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।